বৃহস্পতিবার খড়গপুর ২ নম্বর ব্লকের মাদপুরে প্রচারে এসে হিরণকে কড়া ভাষায় আক্রমণ সারালেন ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। হিরণকে উদ্দেশ্য করে তিনি বলেন, এভাবে আর যাই হোক ঘাটাল লোকসভায় জেতা যাবে না, হয়তো কিছু ভোট পেতে পারে, কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে জিততে গেলে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। আপনি সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি, সিবিআই এইসব নিয়ে রাজনীতি করতে গেলে বিশ্বাস করুন আপনি গোহারান হারবেন। সম্প্রতি খড়গপুর ২ নম্বর ব্লকের পপরাড়াতে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়, যা নিয়ে দেবকেই নিশানা করেন হিরণ। এই মৃত্যুর রক্ত দেবের হাতে লেগে রয়েছে বলে মন্তব্য করেন হিরণ। দেব বলেন, যিনি মারা গেছেন তার প্রতি আমার সমবেদনা রয়েছে, আমার দলের তরফ থেকে তার পরিবারকে সব রকম সাহায্য করা হবে, কিন্তু রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, ভোটে জেতার জন্য যা ইচ্ছে তা নিয়ে মিথ্যা কথা বলতে হবে। আমরা জেতার জন্য আর কত নিচে নামবো। এরপরেই দেব বলেন, আপনারা কি আমার মুখ থেকে কখনো কোনো হিংসার কথা শুনেছেন? আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, এটা আমার গর্ব, আমি এটা বিশ্বাস করি। আজকে আমি চাইলেই পাল্টা হিরণকে নিয়ে বলতে পারি, কিন্তু আমি ব্যক্তি আক্রমণে যাই না। আমার মনে হয় এই দোষটা শুধু প্রার্থীর না, যারা ভোট দিচ্ছেন তাদেরও। ভোট দেবেন না, দেখবেন তার পরের দিন থেকে সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এদিন দেবকে জিজ্ঞেস করা হয়, কুকথা তো শুধুমাত্র বিজেপির নেতারা নয়, তৃণমূলের নেতারাও বলছেন। তার উত্তরে দেব বলেন, আমি শুধু বিজেপির কথা বলছি না, আমি সবার কথা বললাম, আমি সবার বিরুদ্ধে বলছি, দেশটাকে তো বাঁচাতে হবে। আমি তো মাঠে নেই, মানুষ তো নেই, আমি টিভিতে দ্বন্দ্ব আছি, তাতে উনি খুশি। এর বুঝে গেছেন কালকে সকাল থেকে বিডিও অফিসে গিয়ে বসতে হবে, পার উপরে পাত। আরে উনি ওনাকে বোঝান এইভাবে অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্র জেতা যাবে না, হয়তো পৃথিবী সব জেতা যেতে পারে। ঘাটাল লোকসভা কেন্দ্র যদি জিততে গেলে, আমি এখন দায়িত্ব নিয়ে বলছি হিরণবাবু আপনি শুনুন, ঘাটাল লোকসভা কেন্দ্র যদি জিততে হলে আপনাকে ভালোবাসা নিয়ে ঢুকতে হবে। আপনি ওই সন্ত্রাসের রাজনীতি, মৃত্যুর রাজনীতি, চুরি, ইডি, সিবিআই এই রাজনীতি নিয়ে ঢুকতে গেলে আপনি বিশ্বাস করুন গোহারান হারবেন। কারণ ঘাটালের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তি চায়, তারা অশান্তি চায় না। প্রথমে খড়গপুর থেকে যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, এবং আমার পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে যদি কোনো সাহায্য লাগে আমরা সাহায্য করার জন্য রেডি। এবারে বক্তব্য হচ্ছে গত 10 বছর যারা এখানে 10 বছর ধরে বা 8 বছর ধরে রাজনৈতিক সাংবাদিকতা করছে, আপনারা কি কোনোদিন আমার মুখ থেকে কোনো হিংসা কথা শুনেছেন? কখনো বলেছি এইটা করবেন ওইটা করবেন? আমি তো আমার জন্য ভোট চাই। আমি যখন বলি আমার আপনার যদি মনে হয় তবেই আমাকে ভোটটা দেবেন, এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। এটা আজকের লাইনে আমি 14 থেকে একটাই লাইন বলে যাচ্ছি। এবারে কথা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টাল ডেথকে নিয়ে, পলিটিক্যাল ডেথ নিয়ে করা হচ্ছে। দেবের হাত রক্ত দিয়ে মাথা ওই মানে আমার বক্তব্য হচ্ছে কি, রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে মানে যে কোনোভাবে জিততে হচ্ছে, এবং তার জন্য যা ইচ্ছে তাই মিথ্যে কথা বলতে হবে। আমি এখনো বুঝে উঠতে পারলাম না কি হলোটা কি ব্যাপার। একটা মানুষ দুপুরবেলা বাজার করতে গিয়ে তার সন্ধ্যাবেলা তার বডি পাওয়া যায়, সত্যি খুব দুঃখজনক ব্যাপার। কিন্তু সেইটাকে নিয়ে তার বাড়ির লোককে নিয়ে গিয়ে এফআইআর করা, সেটাকে বলা কিনা বডিতে এরকম এরকম দাগ আছে, তারপরে পোস্টমর্টমের রিপোর্ট আসে কিনা এটা ড্রাউনিং একটা হচ্ছে, এগুলো তো মানুষের কাছে পুরো পরিষ্কার কীভাবে মারা গেলেন ভদ্রলোক। এবার তো আমার বক্তব্য হচ্ছে কি, 2.5 মাস এখন 2 মাস এখন ইলেকশন বাকি আছে মোটামুটি। তার মানে কি এটাকে আমরা ধরে নিতে পারি যে এই 2 মাসের মধ্যে যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ যদি ঘাটাল লোকসভা কেন্দ্র হয় সেটা কি সব দেব করবে? এটা কি পলিটিক্যাল মার্ডার হিসেবে ট্রিট করা হবে? আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমি 10 বছর যেইভাবে শান্তিপ্রিয়ভাবে ঘাটালটাকে আগলে রেখেছিলাম, গত 3-4 দিনে যেইভাবে প্রার্থীরা যেভাবে দুরুপয়োগ করছে শান্তিটা, মানে সত্যি কথা, মানে আমি যদি সত্যি কথা এক লাইনে যদি বলি তাহলে আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, কিন্তু এটা আমার গর্ব, আমি এটা বিশ্বাস করি। আজকে যদি চাইলেন পাল্টা হিরণকে বলতেও পারি, কিন্তু যেইভাবে 3 দিন আগে যেইভাবে সমস্ত মিডিয়া। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।